আপনাদের সামনে নিয়ে আসলাম অনগ্রিড সোলার সিস্টেম 2000 কিলোওয়াট অনগ্রিড সোলার সিস্টেম। দেখতে পাচ্ছেন আমার সামনে সোলার প্যানেলের পাশে সোলার কেবলের যে ট্রে আছে সেই ট্রেটা দেখতে পাচ্ছেন, কেবল গেছে ট্রের এখান দিয়ে। এবং কি এই সোলার প্যানেল পরিষ্কার করার জন্য এখানে পানির লাইনও করা হয়েছে, কিন্তু সোলারে ময়লা অনেক জমেছে। এটা পরিষ্কার আমরা 15 দিন পর পর পরিষ্কার করি এই পানি দিয়ে। এখানে পানির লাইন করা হয়েছে। এখানে সোলার প্যানেল মূলত এই সোলার প্যানেলের মাধ্যমে দুইটা ইনভার্টার ব্যবহার হয়েছে। 1000 কিলোওয়াট করে 2000 কিলোওয়াট 2000 কিলোওয়াটের দুইটা ইনভার্টার ইউজ করা হয়েছে, আর একটা এমডিবি ব্যবহার করা হয়েছে। দেখতেই পাচ্ছেন কেবলগুলো এই ট্রে দিয়ে চলে গেছে, ঠিক আছে। এই কেবলের ট্রে দিয়ে চলে গেছে। আর দেখতেই পাচ্ছেন কত বড় বড় প্যানেল। এই একটা প্যানেল আপনার 570-75 ওয়াট করে একটা প্যানেল। এই প্যানেলগুলো মূলত সিরিজ কানেকশন হয়েছে, আপনার সিরিজ কানেকশন হয়ে তারপরে ইনভার্টারে গেছে। 48 ভোল্ট করে প্রত্যেকটা আপনার 48 ভোল্ট করে বের করে তারপরে ইনভার্টারে ইউজ করা হয়েছে। তাই চলুন আমি দেখে দিচ্ছি ইনভার্টার দুইটা। তাই মূলত দেখতেই পারতেছেন বিশাল বড় জায়গায় কিন্তু অনেকগুলা সোলার সিস্টেম। এইখানে দেখতে পাচ্ছেন কন্ট্রোলিংয়ের জন্য এখানে দুইটা বক্স ব্যবহার করা হয়েছে। এই জায়গাটা আপনার কেবলগুলো এসে কানেকশন হয়েছে এইখান থেকে, তারপর আমার ইনভার্টারে গেছে। দেখেন পিভি বক্স, ঠিক আছে। পিভি বক্স এখানে দুইটা ইনভার্টারের জন্য দুইটা পিভি বক্স। এই বক্স থেকে দেখেন এইখান থেকে এই যে ইনভার্টারে চলে গেছে। এই যে দেখতে পাচ্ছেন সামনে দুইটা ইনভার্টার আর পাশে এমডিবি, মানে একটা এই ইনভার্টারের একটা ডিবির থেকে আপনি আউটপুট চলে যাবে। মানে অনগ্রিড সোলার সিস্টেম যাকে বলে। অনগ্রিড মানে বিদ্যুৎ থাকলে আপনার বিদ্যুতেও চলবে, এইখান থেকেও আপনি ব্যবহার করবেন। যখন আপনার বিদ্যুৎ আপনার কম দরকার তখন কি হবে, এই আপনার যে বিদ্যুৎটা উৎপাদন হচ্ছে সেই বিদ্যুৎটা গ্রিডে চলে যাবে। মানে ওই আপনি আরইবি যদি চালান তাহলে আরইবি এসে চলে যাবে, ঠিক আছে, গ্রিডে চলে যাবে। এটাই হচ্ছিল মূলত। আপনার দেখা গেছে যে কারেন্ট বিল যদি আসতো আগে এই 50,000 টাকা, এখন আসবে 25,000 টাকা, অর্ধেক চলে আসবে, ঠিক আছে। এইটাই হচ্ছিল আপনার অনগ্রিডের সিস্টেম, ঠিক আছে। এই অনগ্রিড সিস্টেমটা এরকম। এই যে দেখেন পানির লাইন এখানে ব্যবহার করেছে, যেন 10-15 দিন পরে আমরা পানি দিয়ে যদি বেশি পরিমাণের ময়লা জমে যায় সোলারে, সেই কারণে আমরা পানি দিয়ে পরিষ্কার করে দেব প্যানেলগুলো, ঠিক আছে। প্যানেলগুলো পরিষ্কার করলে তাহলে আমরা এই বিদ্যুৎটা ভালো মতো পাবো, ঠিক আছে। এই আমরা পরিপূর্ণভাবে বিদ্যুৎটা পাবো। এর জন্য পানির লাইন ব্যবহার করা হয়েছে। এখানে কেবলের ট্রে ব্যবহার করা হয়েছে। দেখতেই পাচ্ছেন অনেকগুলা আপনার পুরা এই টিনের চাল পুরাটাই আপনার আপনার দেখতেই পাচ্ছেন কত বড়। তো মূলত এর আগে আমি ভিডিও দেখাইছিলাম কিভাবে এই প্যানেলগুলো সেট করে, এই সোলার প্যানেলগুলো কিভাবে সেট করে এই ভিডিও দেখিয়ে দিয়েছিলাম। এখন জাস্ট ভিডিও দিলাম যে আপনার প্যানেলগুলো আছে, প্যানেলগুলো কিভাবে সেট করে মানে আপনার ছাদে কিভাবে রাখতে হয় টিনের চালে, আর কেবলগুলো কিভাবে ড্রেসিং করে আপনার কানেকশনগুলো করে, এই জিনিসগুলো আর কি দেখালাম, যেন আপনারা বুঝতে পারেন যে এই প্যানেলগুলো এইভাবে করে আপনার টেরেল দিতে হয়, পানির লাইন ব্যবহার করতে হয়, ঠিক আছে। এখন আমি চলে যাব আপনাদের ইনভার্টারের কাছে। একটা ইনভার্টার আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই 1000 কিলোওয়াট ইনভার্টার। চলেন এই যে দেখাই দিচ্ছি। দেখেন এই যে আমার সামনে ইনভার্টার, এটা হচ্ছিল 1000 কিলোওয়াটের ইনভার্টার। তো মূলত এইখানে আপনার এটা হচ্ছিল নেটের মাধ্যমে আপনি এটা দেখতে পারবেন কত ওয়াট আছে, কত ভোল্ট কারেন্ট উৎপাদন হচ্ছে,
হ্যাঁ, সব কিছু এখানে দেখাবে কত ভোল্টে এই হচ্ছে। যাই হোক, এইখানে দেখতে পাচ্ছেন, এইখানে যে এই বাতিটা দেখতেছেন, এইটা হচ্ছিল ডিসি পাওয়ার এইখানে আসছে। আর এইটা হচ্ছিল এসি পাওয়ার আউটপুট হয়েছে। আর এটা হচ্ছিল নেটের সঙ্গে সংযোগ করে দেবেন। আর এই পাশের যে বাতিটা, এটা যদি জ্বলে তাহলে আপনার যে কোনো ধরনের প্রবলেমের কারণে এই বাতিটা জ্বলে থাকবে, ঠিক আছে। এটা হলো সিগন্যাল বাতি, মানে সিগন্যাল দিবে আপনাকে ডিভাইসটা ঠিক নাই কিংবা এরকম কিছু, ঠিক আছে, তখন কাজ করবে না ডিভাইস। আর আমি নিয়ে আসলাম যে প্যানেলে, এই প্যানেলের থেকে আপনি সব কিছু দেখতে পারবেন, কত ভোল্ট, কত এম্পিয়ার কারেন্ট খরচ হচ্ছে, আমার উৎপাদন হচ্ছে কত কিলোওয়াট, আর এখান থেকে খরচ হচ্ছে কত, ভোল্টেজ কত, সব কিছু দেখাবে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।